তোমাদের পরীক্ষার ডেট সংক্রান্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, ঠিক আছে, তোমাদের বলে দেবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। তোমরা যারা জানতে চাইছো যে ডাব্লিউবি, পিআরবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেপি পরীক্ষা কবে হবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে, ঠিক আছে। পিআরবি সূত্রের খবর বলতে পারো যে তোমাদের পরীক্ষা কবে হবে, তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। এবং তোমাদের কিন্তু লক্ষাধিক ক্যান্ডিডেট, ভাই 1 লাখ হতে পারে, 2 লক্ষ, 3 লক্ষ ক্যান্ডিডেট হতে পারে, তাদের ফর্ম কিন্তু বাতিল হতে চলেছে। কি করে কি হবে তোমাদের আমি বলে দেবো, এবং তুমিও সেটার শিকার কিন্তু তুমি হতে পারো, সেই ফর্ম বাতিলের মধ্যে তুমি চলে যেতে পারো। এবং ওবিসি সমস্যার কি আপডেট রয়েছে সেটা বলবো। এবং কাট অফ, ভাই কাট অফ কিন্তু এবার যাবে অনেক কম। এর আগের বার যেরকম কাট অফ গেছিলো সেইবার থেকে কিন্তু এইবার কাট অফ যাওয়ার অনেক 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 পসিবিলিটি রয়েছে, অর্থাৎ কম যাওয়ার পসিবিলিটি রয়েছে, সেটা তোমাদের আমি বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি সম্পূর্ণ আশা করি তুমি বুঝতে পারবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তার আগে বলে রাখি, যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো, কারণ এরকমই নিত্য নতুন আপডেট আমাদের চ্যানেলে পাবে। চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু মেল ক্যাম্পেইন হয়েছিল। কি বললাম? মেল ক্যাম্পেইন, অর্থাৎ মেলের মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। সেখানে বহু ক্যান্ডিডেট, হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল এবং তারা পিআরবিকে কিন্তু মেল করেছিল। সেই সমস্ত মেল ক্যাম্পেইন যারা করেছে তাদের কিন্তু সেখানে ডাকা হয়েছে এবং তারা সেখানে পিআরবি বোর্ডে তারা গেছিলো, অনেকেই গেছিলো, এবং সেখানে থেকে তারা পিআরবি বোর্ডের সঙ্গে কথা বলেছে। এবং বহু ক্যান্ডিডেট এমন আছে যে পিআরবিকে সহযোগিতা করছে, অর্থাৎ এমন ক্যান্ডিডেট আছে যে তারা কোনো দালাল চক্রকে যারা ডকুমেন্টস দিয়েছিল, তারা প্রশ্ন পেয়েছিল, প্রিভিয়াস ইয়ার যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোতে তারা কিন্তু প্রশ্ন দিয়েছিল, হ্যাঁ, সেটা প্রুফ তারা কিন্তু পিআরবি বোর্ডকে জমা দিচ্ছে। অর্থাৎ এবার পিআরবির বোর্ডের পালা কিন্তু সেই সমস্ত চোরদের বা সেই সমস্ত দালালদের ধরে ধরে কিন্তু ব্যবস্থা নেওয়া। এখানে শুধুমাত্র বলে রাখি, শুধুমাত্র দালাল চক্রই নয়, তোমরা যারা ডকুমেন্টস দিয়েছো, তোমরা যারা স্টুডেন্ট যাদের ডকুমেন্টস দিয়েছো তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ তোমরা যারা ডকুমেন্টস দিয়েছো তারা যদি ধরা পড়ো, তাদের কিন্তু প্রচুর ক্যান্ডিডেটদের কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। হাজার হাজার লাখ লাখ ক্যান্ডিডেট কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টস দিয়েছে কিংবা অনেক দালাল চক্রের সাথে থাকে এবং মেসেজের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের কাছে কিন্তু মেসেজ ঢোকে। আর সেটা যদি প্রুফ হয় তাহলে কিন্তু তোমাদের চাকরি কখনোই হবে না, আর তোমাদের যে ফর্ম সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ সুতরাং তোমরা একটু সতর্ক থেকো যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং দুর্নীতিতে পা দিও না, কারণ দুর্নীতিতে পা দিলে তোমার কিন্তু চাকরির জীবন শেষ হয়ে যাবে। ওকে, এর আগের একটা ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুলস বেরিয়েছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে দুর্নীতির সাথে যুক্ত হলে তুমি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমার 10 বছরের কারাদণ্ড হতে পারে এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, ঠিক আছে। এবং তোমাকে সারা জীবনের জন্য হতে পারে যে তুমি কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে না, এরকম হতে পারে। অর্থাৎ তুমি যদি তোমার ডকুমেন্টস দিয়ে থাকো কিংবা ডকুমেন্টস তোমার বন্ধু যদি দিয়ে থাকে তাহলে তাকে এখনই সাবধান করে দাও, এই ভিডিওটা তাকে পাঠিয়ে দাও। কারণ ডকুমেন্টস জমা দিলে কিন্তু তোমার সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমার আর কখনোই তুমি চাকরির পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। এবং তোমার অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হবে। আর এরকম যদি বাতিল হতে থাকে তাহলে 1 লক্ষ কেন, লক্ষাধিক ক্যান্ডিডেটের ফর্ম কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে। ওকে, পিআরবি সূত্রে খবর যে এই সমস্ত ক্যান্ডিডেটদের যারা ডকুমেন্টস জমা দিয়েছে এবং যারা দালাল চক্র তাদের কিন্তু ধরার চেষ্টা চলছে। এবং যে সমস্ত কোচিং সেন্টারগুলো, এখানে অনেক কোচিং সেন্টার কিন্তু যুক্ত আছে, আমি নাম জানি, সেই নামগুলো আমি বলতে চাচ্ছি না। সেই কোচিং সেন্টারগুলোর কিন্তু উপরে কিন্তু টার্গেট করা হয়েছে, সেই কোচিং সেন্টারগুলো কিন্তু এখানে বন্ধ হতে চলেছে এক প্রকার বলতে পারো। ওকে, কিছু কিছু দেখেছো তোমরা যে ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়ে গেছিলো কিছু কিছু কোচিং সেন্টারের, সেই সমস্ত কোচিং সেন্টারকে ধরে ধরে কিন্তু এখন পানিশমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ তোমরা দালাল চক্রে যুক্ত থেকো না, তোমরা ভালো করে প্রিপারেশন শুরু করো, তোমরা অবশ্যই কিন্তু চাকরি পাবে। এবং কাট অফ দেখো, কাট অফ ভাই এবার কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে। তোমাদের আমি বলি, এবার কিন্তু পিআরবি যেরকমভাবে তোমাদের স্বচ্ছতা দেখাচ্ছে, যতগুলো যেভাবে স্টেপ নিচ্ছে, আমার মনে হয় না যে দুর্নীতি হবে। কারণ দুর্নীতি না হওয়ার পসিবিলিটি কিন্তু এবার 99% আমি বলছি, ঠিক আছে, 99% বলছি। এবার যদি দুর্নীতি না হয় তাহলে কিন্তু কাট অফ ভাই তোমাদের অনেকটাই কম যাবে। এর আগের বার যেরকম কাট অফ গেছিলো সেইবার থেকে তোমরা মোটামুটি থাকতে চাও, এর আগের বার যেরকম কাট অফ গেছিলো সেই রকমই, তার 1 নম্বরও কিন্তু তাহলে বেশি যাবে না যদি ভাই দুর্নীতি না হয়। আর যদি দুর্নীতি হয় তাহলে কাট অফ ভাই 5 নাম্বার আরও 10 নাম্বার বেশিও যেতে পারে এবার যা গেছিলো। অর্থাৎ তোমরা যদি সেফ থাকতে চাও, এর আগের বার যেরকম কাট অফ গেছিলো সেরকম কিন্তু কাট অফ তাহলে যাওয়ার পসিবিলিটি আছে যদি দুর্নীতি না হয়। ওকে,
তোমরা এক সময় দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাট অফ ভাই কত যেত, আগে কাট অফ তোমার 35 কাট অফ যেত, ঠিক আছে, 40ও বহু ছেলে পেলে আছে 40-এ চাকরি পেয়েছে, আর এখন কাট অফ কত যাচ্ছে 55-60। এগুলো কেন হচ্ছে? কারণ এগুলো দুর্নীতির জন্য হচ্ছে, ঠিক আছে। এই দুর্নীতি যদি না হয় তোমাদের কিন্তু কাট অফটা মোটামুটি আরো কমে আসবে, বলতে পারো কমে আসবে কাট অফ। ওকে, এবার বহু ক্যান্ডিডেট কিন্তু পিআরবির সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেখানে পিআরবির সঙ্গে কথা বলেছে এবং তারা বলেছে যে যে ওবিসি সমস্যা যেটা রয়েছে, ওবিসি সমস্যা মিটলেই কিন্তু তার 1 মাসের মধ্যে ভাই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা জানো যে 27 তারিখে, তোমাদের এই মাসের 27 তারিখে একটা ওবিসির যে রয়েছে এটা রিলেটেড সুপ্রিম কোর্টের হয়েছে একটা শুনানি রয়েছে। তোমাদের রাজ্য সরকার কিন্তু হলফনামা জমা দিয়ে দিয়েছে, এবারে সেই হলফনামাটা সুপ্রিম কোর্ট কিন্তু যাচাই করে দেখবে এখানে কতটা স্বচ্ছতা রয়েছে। দেখার পরে যদি ওবিসি সমস্যার সমাধান কিন্তু 27 তারিখে করে দেওয়ার পসিবিলিটি রয়েছে। ওবিসি সমস্যা মিটলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে, এটা পিআরবি সূত্রের খবর। তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরে। তোমাদের আমি বলেছি নভেম্বরে, সূত্রে খবর যে তোমাদের নভেম্বরে পরীক্ষা হতে পারে এবং ডিসেম্বরে, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা 100% তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু হয়ে যাবে নভেম্বরের 24 তারিখে, ডিসেম্বরের 8 তারিখে কিংবা 1 তারিখে তোমাদের হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কাছে পুলিশের পরীক্ষাটা হয়ে যাওয়ার 99% পসিবিলিটি রয়েছে, এটাই সূত্রের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।